গতকাল পাক সার্কাসে দুষ্কৃতীদের হাতে আক্রান্ত হন রিপাবলিক বাংলার অকুতোভয় নির্ভীক সাংবাদিক কিশলয় মুখার্জি। গুরুতর আহত অবস্থায় এখন তিনি কলকাতার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন। আজ ওনাকে দেখতে হাসপাতালে গিয়েছিলেন বিধানসভার বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ওনার সাথে কথা বলে ওনার শারীরিক পরিস্থিতির খবর নিলাম। উনি গতকাল রাতের ভয়াবহ ঘটনার কথা সবিস্তারে আমাকে জানিয়েছেন। ওনার হাতে, মাথায় ও শরীরের অন্যান্য অংশে ব্লেড দিয়ে ফালা ফালা করে কেটে দিয়েছে দুষ্কৃতীরা। এই রাজ্যে আইন বলে আর অবশিষ্ট কিছু নেই। পুলিশ এখন দলদাসত্বে ব্যস্ত। রাজ্য এখন দুষ্কৃতীদের স্বর্গরাজ্যে পরিণত হয়েছে। এই রাজ্যে মুখ্যমন্ত্রী আর তার পরিবার ছাড়া আর কেউই সুরক্ষিত নয়। তিনি আরো বলেন, সাংবাদিক কিশলয় মুখার্জি দ্রুত সুস্থ হয়ে নিজের কর্মক্ষেত্রে ফিরুন। করুণাময় ঈশ্বরের কাছে এই প্রার্থনা করি। এই সময় আমি ওনার পাশে আছি। তিনি কি বলছেন আমরা তার মুখ থেকেই শুনে নেব। বলেছে হিন্দু কুত্তা। কলকাতাতে মাথায় শিখা থাকলে আর কলায় তুলসী থাকলে এইভাবে ব্লেড দিয়ে কাটা যায় পার সার্কাসের মতো জায়গায়, আর বলা হয় হিন্দু কুত্তা। আইন শৃঙ্খলার অবস্থা এই মুহূর্তে শুভেন্দুদা আইন শৃঙ্খলা আইন শৃঙ্খলা বলে কোনো 13 ঘন্টা বিধায়কদের ক্ষেত্রে হলে হতো না। ও তো মোবাইল ফোন চলে গেছিল হুমায়ুন কবিরের 20 মিনিটের মধ্যে উদ্ধার করেছে। এটা যদি পিসির বাড়ির কারো ভাইনিটি ব্যাগ বা লিপস্টিক চলে যেত উদ্ধার হয়ে যেত। এখানে হবে না বিচার হবে না। বিচার পেতে গেলে যেটা করা দরকার করা দরকার। আগেরটাও যা ছিল বিনীত গোয়েল, এটাও তাই। এটা আরো খারাপ। বৃষ্টি পড়ে গেলে আর সন্ধ্যা হয়ে গেলে কোথাও কলকাতাতে পুলিশ আপনি পাবেন না, কোথাও পাবেন না। ভয়ঙ্কর অবস্থা। সাধারণ নাগরিকদের নিরাপত্তা এখানে শেষ করে দিয়েছে এই পুলিশ সিস্টেম। সেই জন্য কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ দুটোকেই এখন মমতা পুলিশ বলে, তোলাবাজ পুলিশ বলে। আমি তোমার ফেসবুক লাইভ পাঠিয়েছি, আমি ঘোষণা লিখলাম। কজন ছিল? 4 জন ছিল। যেখানে আমাদের গাইড নিয়ে এসছে। আমি বাইক নিয়ে একজন বাইকটা দাঁড় করানো হয়। 4 নম্বর বলে যে আমার ভাইয়ের অ্যাক্সিডেন্ট হয়ে গেছে, একটু আমাকে পৌঁছে করে সামনে ওখানে নিয়ে যায়। ওখানে লোক দাঁড়াতে প্রথমে টাকা পয়সা চায়। টাকা পয়সা দেওয়ার পর এখানে লেটগুলো চালাতে থাকে। আর একটু পরে খুব জোরে একটা শব্দ হয় যখন ওরা চালাচ্ছে। খুব জোরে বোম ফাটা বা বাজ পড়ার মতো একটা শব্দ। শব্দটা হওয়ার সাথে সাথে আমি চিৎকার করতে আরম্ভ করি। ওরাও একটু ভয় পেয়ে পিছিয়ে যায়। তখন আমি লেভেল ক্রসিং এর দিকে ছুটে আসি, পড়ে যাই, পায়ে লাগে। ছুটে আসার পরেই ওরা ভয় পেয়ে মনে হয় কলকাতার রাস্তায় আর গালাগালি করে যখন ব্লেড চালাচ্ছে। তুমি টিভিতে অ্যাঙ্কারিং করো, দেখেছে চেনা এই লোককে এখানকার সিপি করেছে। আগেরটাও যা ছিল বিনীত গোয়েল, এটাও তাই। এটা আরো খারাপ। বৃষ্টি পড়ে গেলে আর সন্ধ্যা হয়ে গেলে কোথাও কলকাতাতে পুলিশ আপনি পাবেন না, কোথাও পাবেন না। ভয়ঙ্কর অবস্থা। সাধারণ নাগরিকদের নিরাপত্তা এখানে শেষ করে দিয়েছে এই পুলিশ সিস্টেম। সেই জন্য কলকাতা পুলিশ, পশ্চিমবঙ্গ পুলিশ দুটোকেই এখন মমতা পুলিশ বলে, তোলাবাজ পুলিশ বলে। এদের লাজ লজ্জা নেই। মুখ্যমন্ত্রী, পুলিশ মন্ত্রী তো নিজেই বলে দিয়েছেন গত পরশুদিন প্রেস কনফারেন্স করে, এদিকে ওদিকে তাকাবেন না, পুরো সরকার 21শে জুলাইয়ের প্রিপারেশনে নেমে পড়ল। তাই নেমে পড়েছেন তারা। তাদেরও বাস জোগাড় করতে হচ্ছে, ডিম জোগাড় করতে হচ্ছে, চাল জোগাড় করতে হচ্ছে। বাথরুম কোথায় করবেন, আসবেন সব মেহমানরা, তার ব্যবস্থা করতে হচ্ছে। স্বাভাবিকভাবে এই অবস্থায় গত বছর 2024 সালে মুখ্যমন্ত্রী সাদা হাতে কিছু পুষেছেন, ডক্টর অমিত মিত্র, হরিকৃষ্ণ দ্বিবেদী, আলাপন বন্দ্যোপাধ্যায়ের মতো ক্যাবিনেট মন্ত্রী পদমর্যাদা। এরা একটা অ্যাডভাইসারি দিয়েছিল যা সুপ্রিম কোর্টে থাপ্পড় খেয়ে উইথড্র করতে হয়েছিল অভয়া বনের পরে। সাথে ছিল যে মহিলারা যতটা সম্ভব রাত্রে কাজ করতে বেরোনো থেকে বিরত থাকুন। তারপর সুপ্রিম কোর্ট ধরে ওটা, প্রত্যাহার করে। এখন তো যা সিচুয়েশন হয়েছে, আজকে সন্ধ্যাবেলা বা কালকে আরেকটা অ্যাডভাইসারি বের করতে হবে যে পুরুষরা রাত্রিবেলা কাজে বেরোবেন না। এই হচ্ছে পশ্চিমবাংলার অবস্থা। এবং তার সাথে সাথে যে ভাষা বলে ওকে বলেছে হিন্দু কুত্তা, পশ্চিমবাংলার হিন্দুরা কুত্তা,
এবং আমি তো বলি এটা যেমন সমাজ বিরোধীদের কাজ, পুলিশের ব্যর্থতার সাথে সাথে কিশোরলয়কে রিপাবলিকের অ্যাঙ্কার তাকে এইভাবে হত্যার জন্য ফালা ফালা করে কেটেছে। ওটা ব্লেড ছিল বলে হয়তো ও বেঁচে গেছে। ওই জায়গায় যদি হরগোবিন্দ দাস চন্দন দাসকে যে তো পশু কাটা ছুরি দিয়ে করেছিল, সেটা করলে তো এই ক্যাচকে আমরা পেতাম না। মায়ের চোখের জল এমনি পড়ছে, তখন তো মা কি হতো কেউ জানে না। আজকে তাকে আক্রমণ করার কারণ হচ্ছে তিনি রিপাবলিকে বসেন রাষ্ট্রবাদ এবং হিন্দুত্বের পক্ষে, হিন্দুত্বের পক্ষে না, হিন্দু অত্যাচারিত হলে লড়াই করেন। ওনার গলায় কণ্ঠি ছিল তুলসী, আর মাথায় শিখা ছিল চুলে। এগুলো দেখে চিহ্নিত করে করেছে। আমরা পাশে আছি, আমাদের তো কাজ প্রতিবাদ করা। আপনার হাউসও নিশ্চয়ই ঝাঁপিয়ে পড়েছেন। আমি পুরো রাত্রি 2টো পর্যন্ত মিস্টার মহিকুর রঞ্জন ঘোষের সঙ্গে টাচে ছিলাম। সবাই ঝাঁপিয়ে পড়েছেন। ওর আক্রমণটা ওর একার উপর হয়নি, আমি মনে করি সমগ্র বাঙালি হিন্দুদের উপরে আক্রমণ হয়েছে, প্রতিবাদীদের উপর আক্রমণ হয়েছে। মেরুদণ্ড সোজা করে চোখে চোখ রেখে লড়াই করা সংবিধানের 4র্থ স্তম্ভ সংবাদপত্রের উপরে হয়েছে। এর শেষ আছে, ও শেষ হবেই। একটা কথা আছে, অতিবার বেড়ো না, ঝড়ে ভেঙে যাবে। পিপিলিকার পাখা গজায় মুখী মরিবার তরে। এরা যত বাড়ছে এদের পতন তত দ্রুত হবে, এই জিনিস বন্ধ হবে।